গুম ও বিচার বহির্ভূত হত্যার সাথে জড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের দৃশ্যমান বিচারের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে গুম বিরোধী সংগঠন মায়ের ডাক। স্বজনদের ফিরে পেতে এখনও রাজপথে আন্দোলনে নামতে হওয়ায় সরকারের সমালোচনা করে গুমের শিকার পরিবারগুলো। দৃশ্যমান বিচার নিশ্চিত করতে না পারলে ২৪-এর মতো আরও একটি আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে সংহতি জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। দেখুন মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। ৫ আগস্টের পর এতগুলো যে মাস চলে গেল, আমরা কারো কাছ থেকে কোনো বিচারই পেলাম না। আমরা শুধু এইভাবে রাস্তায় রাস্তায় এভাবে দাঁড়িয়ে আছি। বাবার জন্য সন্তানের এই আহাজারি, এমন বুকফাটা কষ্ট নিয়ে হাজারো মা বোন সন্তানরা অপেক্ষায় তার প্রিয়জনের। জানে না সে কি বিধবা কিনা, অথবা তার সন্তান এতিম কিনা। তারা এখনো বোঝে না কেন দৃশ্যমান বিচার হচ্ছে না। আর কত বছর আমরা এইভাবে দাঁড়ালে আমাদের বাবার সন্ধান পাবো? আর কত বছর? 14 বছর তো হয়ে গেল। অন্তত বিচার তো দূরে থাকে, অন্তত হয়তো আমাদের অত হদিস জানাক যে কোথায় আছে, বেঁচে আছে নাকি নেই, আমরা তো জানতে চাই। সবাই প্রশ্ন করে যে আমার বাবাকে কে নিখোঁজ করছে, কোথায় গেছে তোমার বাবা? কোনো প্রশ্ন আজ পর্যন্ত দিতে পারিনি। এই খুনি হাসিনা, গুম খুনের নায়ক জিয়াউল হাসান সহ সকলের কেন এখনো প্রত্যাশিত বিচারের মুখোমুখি হয়নি? রাজধানীর হাইকোর্ট মাজারের সামনে গুম খুন বিরোধী সংগঠন মায়ের ডাকের বিক্ষোভ সমাবেশে অংশ নেয় স্বজনহারা পরিবারগুলো। এতে সংহতি জানায় বিভিন্ন রাজনৈতিক দল। ক্ষোভ জানিয়ে তারা বলেন, গুম খুনের বিচার করতে না পারলে ব্যর্থ এই সরকার। যদি এই সমস্ত অন্যায় অত্যাচার নির্যাতনের বিহিত না হয়, তাহলে দেশে ন্যায্যতা প্রতিষ্ঠা হবে না। একটা ট্রাইব্যুনালের মাধ্যমে আগামী 10 বছরের বিচার হবে না, কিন্তু যদি 10টি ট্রাইব্যুনাল গঠন করেন তাহলে 1 বছরের মধ্যে আগামী ডিসেম্বরের আগেই এই মাফিয়াদের বিচার করা সম্ভব। যারা এই গুমের জনক সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি দেন সংগঠনের আহ্বায়ক সানজিদা ইসলাম। প্রত্যেকটা খুনিকে গ্রেফতারের আওতায় আনতে হবে। দিল্লিতে বসে স্বাধীনভাবে এই পরিচালনা করতে পারবেন না। যারা কোনায় কোনায় যেই দোষর আছেন এখন আওয়াজ তুলতে চেষ্টা করেন, এই বাংলায় আওয়ামী লীগের ঠিকানা হবে না, আমরা হতে দিব না। পরে নিজেদের দাবি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্মারকলিপি দিতে যায় মায়ের ডাক। দ্রুত সব দাবি মেনে না নিলে রাজপথে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার ডাকও দেন সংগঠনটির নেতারা। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা।